বড়দিন মানেই পিঠা, আর যেহেতু দেশে থেকে অনেক দূরে, সুতরাং এবছর আর সুযোগ নাই যে মা, দিদিমা কিংবা মাসি, শাশুড়ি তাদের হাতের পিঠা খাবার। তাই তাদের কাছ থেকে একটু আইডিয়া নিয়ে, সহযোগিতা নিয়ে নিজে চেষ্টা করছি, কারণ আমার কাছে কোনো মুরব্বি বা আমাকে বানিয়ে খাওয়ানোর কেউ নাই। তো এই হচ্ছে আমার এই বড়দিনের সামান্য কিছু আয়োজন। আমি জানি না কেমন হবে বা কেমন হয়েছে। এটা হচ্ছে আমার পাটিসাপটা পিঠার যে চাপটি বানানোর যে বেটারটা, সেইটা জানি না কেমন হবে। এই আর এটা হচ্ছে আমার খিরসা, আর এটা হচ্ছে পিলিস পিঠা বানাবো। দেখি কি করা যায়, কতটুকু কি করতে পারি। তো এই যে আমার দুই চুলায় দুই পিঠা চলতেছে বানানো। আমি আসলে কোনোদিন কল্পনাও করি নাই যে এই শীতের পিঠা নিজের বানিয়ে খেতে হবে, যদিও এটা আসলে কোনো না কোনো দিন হতোই, কিন্তু হুট করে একদম যখন বিদেশে চলে আসছি আর শীত চলে আসছে, তো খুবই ইচ্ছা করছিল যে পিঠা খাবার, কিন্তু আসলে বানিয়ে খাওয়ানোর মতো কোনো ময় মুরব্বি এখানে নাই। তাই যে করেই হোক, যেমনই হোক, যতটুকুই হোক নিজেরই বানিয়ে খেতে হবে। তাই এই উদ্যোগটা নিলাম। আর খুব বেশি খারাপ হয়নি, তবে একদম 100 কোনো কিছুই হয়নি, কিন্তু চেষ্টা করেছি। আর এখানে আসলে অনেক কিছুই অনেক ইনকনভিনিয়েন্ট, যেমন হচ্ছে আমার বাড়িতে আমাদের সবাই বেশিরভাগ পিঠাটা মাটির চুলোতে করে থাকে, আর সেখানে মানে পিঠার মজাটাই আসলে আরো 2 গুণ 10 গুণ বেড়ে যায়। আর এখানে হচ্ছে গ্যাসের চুলাও না, আমার ইন্ডাকশন ওভেন। আমার আসলে কখনোই এটা পছন্দ না। আমার কাছে মনে হয় খাবার একদম মনের মতো প্রপারলি আমি কুক করতে পারি না। মানে আমরা যেমন একটু ভাজা ভাজা করি বা তেলের উপর একটা খাবার কষানি দেই, ওই জিনিসগুলো না ইন্ডাকশনে হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। তবুও আবার আমার জায়গাটা অনেক ছোট, তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে হয়তো, আমি জানি 100 কি আমি ভেবেছিলাম যে হবেই না, কিন্তু তবুও ভাবলাম যে না, একদম চেষ্টা না করেই যদি হার মেনে যাই তাহলে কেমন হলো। টুডে অর টুমরো নিজেরটা তো নিজেরই করে খেতে হবে। সব সময় তো সাথে মা, নানি এরা থাকবেন না। তাই চেষ্টা করলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমার পাটিসাপটা আর হচ্ছে তেলের পিঠা, কেউ বলে পিরিস পিঠা, এক একজনে এক এক নাম বলে। তো আমার পাটিসাপটাটা মনে হয় আমি একটু বেশি ভেজে ফেলেছি, মানে অনেকে আরো আগে হয়তো এটাকে ফোল্ড করতে হতো। তো কিন্তু খুব মজা হয়েছিল, যারা খেয়েছে তারা সবাই বলেছে না খুব মজা হয়েছিল। তো এটাই আমার সার্থকতা। আর আমার নিজেরও আসলে ভালোই লেগেছে। নিজের কাজ নিজের করার মধ্যে আনন্দ আসলে অন্যরকম। তো এই ছিল আমার পিঠা।